আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইফতার স্পেশাল ভীষণ মজার দই বড়া রেসিপি। ইফতারে একটু টক ঝাল মিষ্টি খাবার খেতে সবাই অনেক বেশি পছন্দ করে থাকে, তাই তাদের জন্য আমার আজকের আয়োজন ভীষণ মজার দই বড়া। টক ঝাল মিষ্টি অতুলনীয় স্বাদের এই দই বড়া খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেই মূল রেসিপি। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দেব। তারপর 1 টুকরা আদা কুচি এবং 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তারপর এর মধ্যে হাফ চা চামচের চেয়ে একটু কম পরিমাণ লবণ দিয়ে দেব এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব। সেই সাথে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। বেসনের মিশ্রণের ঘনত্বটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। অল্প অল্প করে একটু জায়গা রেখে রেখে বেসনের মিশ্রণ থেকে বড়ার আকারে তেলে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর অপর পাশে উল্টে দেব। উল্টে দেওয়ার পর অপর পাশও ভালোভাবে ভেজে নেব। 2 পাশ সুন্দর কালার করে ভেজে তুলে নেব। এখানে আমার সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে কিছুটা ঠান্ডা করে নেব। এবার এখানে একটা পাত্র নিয়ে তাতে একটু বেশি করে পানি নিয়ে নিয়েছি। এবার বড়াগুলোকে পানিতে ভিজিয়ে রাখব 10-15 মিনিটের জন্য। ততক্ষণে এদিকে দই বড়ার স্পেশাল টক দইয়ের মিশ্রণ তৈরি করে নেব। এখানে একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। 1.5 কাপ পরিমাণ টক দই নিয়ে নেব। অল্প পরিমাণ বিট লবণ দিয়ে দেব। তারপর হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এবার অল্প পরিমাণ পানি দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দেব। এবার গ্রিন চাটনি তৈরি করব। এর জন্য একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। 2 মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দেব। 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 4টি কাঁচামরিচ। এখানে মরিচগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। এবার পেস্ট করে নেব। দই বড়ার স্পেশাল গ্রিন চাটনি তৈরি হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা বড়াগুলোকে পানি থেকে তুলে হালকা হালকা করে চেপে নেব। এতে করে অতিরিক্ত পানি বের হয়ে যাবে। এবার বড়াগুলোকে একটা মাটির প্লেটে নিয়ে নেব। আপনারা যে কোনো ধরনের প্লেটে নিতে পারেন। তারপর বড়াগুলোর উপর টক দইয়ের মিশ্রণ দিয়ে দেব। বেশি খেতে চাইলে টক দই বেশি করে দেবেন, আর কম খেতে চাইলে টক দই কম পরিমাণে দিয়ে দেবেন। অল্প পরিমাণ বিট লবণ ছড়িয়ে দেব। এরপর অল্প পরিমাণ চাট মশলা বা চটপটির মশলা ছড়িয়ে দেব। এতে করে দই বড়ার টেস্ট অনেক বেশি ভালো আসে। এবার গ্রিন চাটনি দিয়ে দেব। এবার দিয়ে দেব তেঁতুলের চাটনি। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি অতুলনীয় স্বাদের দই বড়া।
আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। এবং এরকম মজার মজার রেসিপি আরও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অপশন সিলেক্ট করে দেবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।